नमस्कार बंधुरा आमी पिंटू पोल्ट्री एक्सपार्ट चैनले जानाई आपनादेर स्वागतम। सो आज के आमार फार्मे 20 दिन बयस बेसिक मैनेजमेंट हिसाबे आज थेके आमी रात्रे फुल फिडिंग करानोर चेष्टा करछि। एखन क्षमा चेये निচ্ছি आपनादेर काछे, केनना 24 घंटा एकटाई भिडियो दिচ্ছি। आमार मने हयेছে এখন দুটো ভিডিওর খুব একটা বেশি প্রয়োজন নেই, তবু যদি আপনারা রিকোয়েস্ট বা মেসেজ দেন আমি অবশ্যই দুটো করে ভিডিও করে দেব। তো আজকের টপিক আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে নাইট টাইম ফিডিং। সো নাইট টাইম ফিডিং অনেক রকম প্রসেস আছে। অনেকেই যারা এখন ঠান্ডা ওয়েদার হয় তখন দুবার খাবার দেন, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে ফুল ফিডিং যদি আপনি রাত্রে করাতে পারেন বা রাত্রে 20 দিন বয়স থেকে সম্পূর্ণভাবে মুরগিকে যদি এই যেভাবে আমি দেখাচ্ছি, যে দেখুন ফুল ফিডিং একদম ফিডার ভর্তি করে ফিড দেওয়া আছে। সো ফুল ফিডিং যদি করাতে পারেন সেক্ষেত্রে আপনার মুরগি খুব একটা বেশি খাবে। কেননা আপনি যতই ভাবুন যে দিনের বেলায় আমার ঠান্ডা ওয়েদার বা একটা আদর্শ পরিবেশ পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনারা আদর্শ পরিবেশটা বা সেই আবহাওয়াটা পাবেন না। কেননা যদি বৃষ্টি আসে মেঘ করে সেক্ষেত্রে পাখি জড়ো হয়ে থাকবে, সেক্ষেত্রে আপনার খুব একটা ফিড খাওয়ার প্রবণতা থাকবে না। সো রাত্রে যদি আপনারা ফুল ফিডিং করানোর চেষ্টা করেন তাহলে আজকের থেকে বা 20 দিন বয়স থেকে প্রতিটি ফার্মের বা খামারের জন্য একটা কার্যকর পন্থা। সো এই পন্থায় কি কি লাভ আছে দেখুন। প্রথমত ফুল ফিডিং করানোর দুটো উদ্দেশ্য, এক হচ্ছে আপনার মুরগির ডেগেন বা ওজন ঠিকঠাক পাওয়া, দ্বিতীয়ত হচ্ছে আপনার ফিড হিসাব বা ফিড কন্ট্রোলের যে ব্যাপারটা সেটা আপনার কার্যকর হবে। এমন অনেক ফার্মার আছে যারা সারাদিনে 3 বার 4 বার খাবার লাগে, আবার অনেক ফার্মার আছে সারাদিনে 1 বার খাবার লাগে। আমি সেই সব বিশেষত দাদা বা ভাই ফার্মারদেরকে উদ্দেশ্যে একটাই কথা বলবো যে দেখুন, আপনারা আপনাদের জায়গায় ভুল না, কিন্তু কি বলুন তো, বর্তমান সময় আপনি যদি ফিডটা ঠিকঠাক হিসাব করে না দেন বা ফিড ঠিকঠাক হিসাব করে না খাওয়ান সেক্ষেত্রে কিন্তু সমস্যা আপনার হবে। কেননা এখন এফসিআর যদি আপনার মাথার উপরে একবার উঠে যায় সেক্ষেত্রে আপনি এফসিআর কন্ট্রোল করা সম্ভব হবে না। যা হোক, বিশেষত কয়েকটা কথাই বলবো যে ফুল ফিডিং করানো একটা 20 দিন বয়সের পর থেকে। কেননা এই ওয়েদার শীতকালের মতন একটা ওয়েদার, এই ওয়েদারে রাত্রে পাখি খাবার খাবে। আপনি যদি খাওয়াতে পারেন, লাইট অফ করুন রাত্রেবেলায় 2 ঘন্টা করে, আপনি খাবার লাগান, বিকেলবেলায় খাবার লাগান, সন্ধ্যা থেকে 2 ঘন্টা 6টা থেকে 8টা পর্যন্ত লাইট অফ করুন, কিংবা একটা মিডল টাইম লাইট অফ করুন, আধ ঘন্টা করে লাইট অফ করুন। রাত্রে যদি 4 বার একটু উঠে কষ্ট করে লাইট অফ করে দেন সেক্ষেত্রে আপনার পাখির জল খাওয়া এবং খাবার খাওয়ার প্রবণতা অনেক হাই থাকবে। এবং দ্বিতীয় যেটা আলোচনা করার মূল টপিক, এই যে ফার্মে উইক্স বার্ড। সো উইক্স বার্ড 20 দিন বয়স পর্যন্ত যদি আপনি রাখেন, এর পরবর্তী ক্ষেত্রে আপনি যদি রাখেন সেই মুরগিটাকে আপনি মারতেও পারবেন না এবং সেটাকে রেখে আপনার লাভও হবে না। কেননা সেই জিনিসটাকে বা সেই মুরগিগুলোকে আপনার নিজস্ব হাতে বা নিজেকে কিনে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা এই 20 দিন বয়সে সম্পূর্ণ রকম খরা মুরগি বা উইক্স বার্ড যে ফার্মে আছে সেটা সম্পূর্ণভাবে বেছে আলাদা করে দিন। এবং দ্বিতীয় কথা যে ফুল ফিডিংটা বললাম সেটা অবশ্যই ফলো করুন। এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা হলো সেটা হচ্ছে তুষ। আমি বারবার বলেছি যে সপ্তাহে 1 বার অন্তত আপনার পাইপলাইন ওয়াশ করুন। দ্বিতীয়ত তুষ ঠিকঠাক রাখুন। এই ওয়েদারে বর্ষাকালে তুষ ঠিক রাখার একটা বিরাট বড় চ্যালেঞ্জ। প্রতিটা ফার্মার বা প্রতিটা খামারে অবশ্যই জানেন যে বর্ষাকালে তুষ ঠিক রাখা সত্যিই একটা চ্যালেঞ্জিং ভিডিও বা চ্যালেঞ্জিং ব্যাপার। সো এই চ্যালেঞ্জিং ব্যাপারটা সলভ করার জন্য যারা বিশেষত তুষে চাষ করেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা 20 দিন বা 22 দিন বয়সে এসে আপনার যে লিটারটা আছে সেটা পুরোপুরি ক্লিন করে, ক্লিন বলতে যেটা আপনার কেকি টাইপের বা চাপ চাপ যে লিটারটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে চেলে বাদ দিয়ে সেটার সাথে আপনি হিসাবে কিছুটা করে কাঠগুড়ি মেশান, দেখবেন অনেকটা বেশি কার্যকরী হবে। কেননা এই কাঠগুড়ি জল শোকার ক্ষমতা রাখে প্রথমত। দ্বিতীয় কথা, আপনার যে তুষটা ভিজা আছে সেই তুষের ভিজা ভাব কেটে যাবে। এবং এই ওয়েদারটা এখন বর্তমান সময় যেটা করেছে সেটা একদম কিডনি প্রবলেম আসার একদম সুটেবল ওয়েদার। সো প্রতিটা ফার্মার বা বিশেষত যারা আছেন পোলট্রি ইন্ডাস্ট্রিতে তাদের সবার জন্য একটাই রিকোয়েস্ট করে কথা বলছি যে এই সময়টা আপনারা অবশ্যই জল শোধনের ওপর গুরুত্ব দেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে জলের স্বাদ পাল্টান। তৃতীয়ত হচ্ছে কিডনির জন্য যেসব মেডিসিন ব্যবহার করেন, যেমন নেফ্রোটেক, নেফ্রোকেয়ার এইসব বা স্যাকারিন, চিনি, পেঁপে পাতা, যেটা ব্যবহার করেন সেটা এখন একটু গুরুত্ব বা দায়িত্ব দিয়ে ব্যবহার করুন। অবশ্যই ওর সাথে যদি আপনারা চান প্যারাসিটামল ট্যাবলেটও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার কার্যকর। সো প্রতিদিন এইভাবে আপডেট দিয়ে দেবো। বা এভাবে আপডেট পেতে গেলে পিন্টু পোল্ট্রি এক্সপার্ট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কেননা এই ভিডিওগুলো বা ছোটো ছোটো গুরুত্বপূর্ণ বিষয়ে একটা করে শর্ট ভিডিও করছি, সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনার খামারের বা ব্যবসার যথেষ্ট উন্নতি বা একটা লাভ আসবে। যাই হোক, দ্বিতীয় কথা বলি যে ফুল ফিডিং অবশ্যই করান। বারবার করে রিকোয়েস্ট করছি সব দাদা ভাইদের যে ফুল ফিডিং করালে আপনারা কখনো লসে পড়বেন না।
এবং বিশেষত 20 দিনের আপডেট এইরকমই হয়, এর বেশি কিছু নেই। আপনার দেখতে হবে যে আপনার কন্ডিশনের পাখি তো পুরো ধারে বসে দিয়েছি কিনা, মাঝে বসে আছি কিনা, এইসব জিনিস লক্ষ্য করে রাত্রেবেলা আপনার লাইট বন্ধ করার পরে আপনার পাখির কন্ডিশন কী থাকছে, জল কতটা খাচ্ছে, এইসব জিনিস ছোটো ছোটো জিনিসে গুরুত্ব দেন, তাহলে আপনি একজন সফল খামারি বা সফল ব্যবসায়ী হবে। যাই হোক, এইটুকু বলে আমি আমার আজকের মতন ভিডিও বা ব্লগিং শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভগবানের শ্রাবণ মাসে বা বুড়ো বাবা বা শিবের পূজায় আপনারা সবাই সুস্থ থাকুন এবং আপনাদের সবার রেজাল্ট ভালো হোক এই আশা করে, এবং বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার।